আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 9 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে তরুণ থেকে পা ফসকে ঝুলছিল শ্রমিক, পথচারীদের সহযোগিতায় প্রাণ রক্ষা। যুদ্ধবিরতির পরপরই আরামকোর স্থাপনায় ভয়াবহ আগুন, জ্বালানি সংকটের শঙ্কা। 40 দিন পর খুলল আল-আকসার দরজা, দলে দলে ছুটে আসছেন ফিলিস্তিনিরা। মাঝাকাশে বিমানবালাকে যৌন হয়রানি, আটকের পর সাফাই গাইলেন যাত্রী। মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীরা ফিরবেন, সরকারি খরচে কর্মসংস্থানের আশ্বাস। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের জেদ্দায় এক মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছেন এক শ্রমিক। একটি ব্যস্ত সড়কের উপর নির্মিত বিশাল তোরণে কাজ করার সময় হঠাৎ পা ফসকে শূন্যে ঝুলছিলেন তিনি। নিচে পিচঢালা পথ, হাত ফসকালে নিশ্চিত মৃত্যু। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখে রাস্তায় চলাচলকারী গাড়িগুলো তাৎক্ষণিকভাবে থেমে যায়। এরপর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে গাড়ি থেকে নেমে দ্রুত ছুটে আসেন বেশ কয়েকজন পথচারী। তারা নিচে একত্রিত হয়ে ওই কর্মীকে নিরাপদে নামিয়ে আনেন। সৌদি আরবের জেদ্দায় একটি তরুণের ওপর কাজ করার সময় হঠাৎ পা ফসকে শূন্যে ঝুলছিলেন এক শ্রমিক। নিচে ব্যস্ত সড়ক, হাত ফসকালে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। এমন প্রায় মৃত্যুর হাত থেকে ওই শ্রমিককে বাঁচিয়েছেন পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ। বিপদের মুহূর্তে ধর্ম বা জাতীয়তার হিসাব না কষে কেবল মানবিকতার টানে স্থানীয়দের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ভাইরাল ফুটেজে দেখা যায় জেদ্দার একটি ব্যস্ত রাস্তার ওপর নির্মিত বিশাল তোরণে কাজ করছিলেন ওই শ্রমিক। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম হলে কোনো মতে উপরের কাঠামোটি আঁকড়ে ধরে শূন্যে ঝুলতে থাকেন তিনি। চোখের সামনে এমন বিপজ্জনক দৃশ্য দেখে রাস্তায় চলাচল করা গাড়িগুলো থেমে যায়। এরপর গাড়ি থেকে নেমে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান বেশ কয়েকজন স্থানীয় সৌদি যুবক। তারা নিচে একত্রিত হয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ওই কর্মীকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন। আরেকটু দেরি হলেই হয়তো প্রাণ হারাতে হতো ওই শ্রমিককে। সৌদি আরামকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইকে আগুন লাগে। স্যাটেলাইট চিত্র দেখা গেছে শৌদি আরামকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে আকাশে উঠছে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। বিশ্বের মোট চাহিদার প্রায় 5% জ্বালানি সরবরাহ করা এই শোধনাগার আকস্মিক এমন ক্ষয়ক্ষতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার সর্বশেষ স্যাটেলাইট চিত্রে বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপনা থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গত বুধবার সকাল 10টার দিকে এই উপগ্রহ চিত্রটি ধারণ করা হয়। সৌদি আরামকোর দেওয়া তথ্যমতে বিশ্বের বৃহত্তম এই অপরিশোধিত তেল শোধনাগারটি বিশ্ব বাজারের মোট চাহিদার প্রায় 5% সরবরাহ নিশ্চিত করে। বর্তমানে হরমুজ প্রণালীতে চলমান যুদ্ধ উত্তেজনার কারণে সমুদ্রপথের বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযোগকারী এই পাইপলাইনটি সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ। ফলে আবকাইক স্থাপনায় হঠাৎ ঘটা এই ভয়াবহ ক্ষয়ক্ষতি বৈশ্বিক জ্বালানি বাজারে খুব বড় ধরনের এক দীর্ঘস্থায়ী সংকটের পূর্বাভাস দিচ্ছে। তবে অগ্নিকাণ্ড বা সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়ে আরামকোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি বলে সিএনএন জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দীর্ঘ 40 দিনের টানা অবরোধ অপেক্ষার পর অবশেষে পবিত্র আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক অবরোধের কারণে পবিত্র ঈদ উল ফিতরের নামাজও এই মসজিদ আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা। তবে বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের মধ্য দিয়ে যখন মসজিদটির দরজা পুনরায় খুলে দেওয়া হয়,
তখন দলে দলে ছুটে আসেন মুসল্লিরা। দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে প্রবেশ করতে পেরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তবে মসজিদ খুলে দেওয়া হলেও এখনও সেখানে দখলদার বাহিনীর কড়া নজরদারি বহাল রয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদে আবারও আজানের ধ্বনি শোনা গেছে। বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের মধ্য দিয়ে মসজিদটির দরজা মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর পবিত্র এই মসজিদে প্রবেশ করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন শত শত ফিলিস্তিনি। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং মসজিদের আঙিনায় সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার অজুহাতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসা মসজিদ সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজও এই মসজিদে আদায় করতে দেওয়া হয়নি। ১৯৪৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর এমন ঘটনা এবারই প্রথম ঘটল। এই ৪০ দিন কেবল মসজিদের কর্মী ওয়াকফ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সাধারণ ফিলিস্তিনিরা বাধ্য হয়ে জেরুজালেমের পুরনো শহরে বিভিন্ন গলিতে এবং ছোট ছোট মসজিদে তাদের ইবাদত পালন করেছেন। পবিত্র রমজান মাসের শেষ দিকে এবং ঈদের দিন এই অবরোধের কারণে আরব বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর আজ ভোরে যখন মসজিদের ফটকগুলো খুলে দেওয়া হয় তখন সাধারণ মুসল্লিদের ঢল নামে। দখলদার বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝেও দলে দলে মানুষ ছুটে আসেন তাদের প্রিয় এই প্রাঙ্গণে। মসজিদটি খুলে দেওয়ার হলেও ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং বিভিন্ন শর্ত এখনও বহাল রয়েছে। মাঝ আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক ফ্লাইটে বিমানবালাকে আপত্তিকরভাবে স্পর্শ করে যৌন হয়রানির অভিযোগে এক চীনা যাত্রীকে আটক করা হয়েছে। বিমান উড্ডয়নের পর হঠাৎ করে ওই যাত্রী এক বিমানবালার শরীরে হাত দিলে বিমানের অন্যান্য ক্রু ও নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং ফ্লাইট থেকে নামিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। অবাক করার বিষয় হলো, নিজের এমন নির্লজ্জ আচরণের জন্য অনুতপ্ত না হয়ে উল্টো অদ্ভুত সব রাজনৈতিক যুক্তি দাঁড় করান ওই যাত্রী। মাঝ আকাশে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়ে আটক করা হয়েছে। বুধবার মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। জানা যায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই ফ্লাইটে এক চীনা যাত্রী হঠাৎ করে এক বিমানবালার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এই ঘটনার পরপরই বিমানের অন্যান্য ক্রু ও নিরাপত্তা রক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্ত ওই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে আটক করা হয়। ভিডিওতে বিমানের ভেতর নিরাপত্তা কর্মীদের উপস্থিতি এবং ওই যাত্রীকে ঘিরে থাকতে দেখা যায়। নিজের এই অসৌজন্যমূলক আচরণের পক্ষে নির্লজ্জ সাফাই গেছেন ওই যাত্রী। নিজের অপকর্মের ন্যায্যতা দিতে গিয়ে তিনি বলেন, আমি তো কেবল দুবার আলতো করে টোকা দিয়েছি। শুধু তাই নয়, নিজের আপত্তিকর কাজকে আড়াল করতে তিনি অদ্ভুত এক রাজনৈতিক যুক্তিও দাঁড় করান। তিনি দম্ভভরে বলেন, চীন এবং মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক এখন অত্যন্ত ভালো। তার এমন অযৌক্তিক এবং অধ্যত্বপূর্ণ মন্তব্যে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতের কারণে সেখানে আটকে পড়া সব প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে নিরাপদে দেশে ফিরানো হবে। শুধু তাই নয়, যারা আকস্মিক পরিস্থিতির কারণে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরানো হবে। তিনি জানান, চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 7 বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে 5 জনের মরদেহ দেশে আনা হয়েছে। একজনের দাফন মধ্যপ্রাচ্যে হয়েছে। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার দেশে এসেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি আটকে পড়াদের সরকারি খরচে দেশে ফিরে আনা হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫,০০০ টাকা হস্তান্তর করা হয়। আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে প্রবাসী শাহ আলম গত 1 এপ্রিল আমিরাতের ফুজারাত দিব্যা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।
দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে তরুণ থেকে পা ফসকে ঝুলছিল শ্রমিক, পথচারীদের সহযোগিতায় প্রাণ রক্ষা। যুদ্ধবিরতির পরপরই আরাম করে স্থাপনায় ভয়াবহ আগুন, জ্বালানি সংকটের শঙ্কা। 40 দিন পর খুলল আল-আকসার দরজা, দলে দলে ছুটে আসছেন ফিলিস্তিনিরা। মাঝাকাশে বিমানবালাকে যৌন হয়রানি, আটকের পর সাফাই গাইলেন যাত্রী। মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীরা ফিরবেন সরকারি খরচে, কর্মসংস্থানের আশ্বাস। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।